ছবি একটা পরিপূর্ণ কমার্শিয়াল ছবি তৈরি করা হয়েছে। এখানে বদিউল আলম খোকন আপনারা জানেন যে মূলধারার ছবির সে একটা অপরিহার্য পরিচালক। এই ছবি গোটা টিমটাই রাষ্ট্রীয় অ্যাওয়ার্ড ভূষিত হয়েছে। এই ছবির ক্যামেরাম্যান মজনু, বন্ধু মানুষ, তারপর আমাদের শ্রদ্ধেয় ডিরেক্টর, প্রডিউসার, আর্টিস্ট, তারপর আর্টিস্ট অ্যাসোসিয়েশনসের এজিএস যিনি এখন দায়িত্ব পালন করছেন জিএসের, আমাদের শ্রদ্ধেয় আরমান ভাই আছেন ছবিতে, স্টিলে আইয়ুব আছেন, এবং এই ছবিতে মেকআপম্যান অনেকগুলো আছেন। তো প্রত্যেকেই খুবই মানে প্রথম শ্রেণীর মেকআপম্যান বলা যায়। এবং এই ছবির যে আর্টিস্টগুলো আছেন প্রত্যেকটা আর্টিস্ট খুবই মানে আপনারা সবাই চেনেন। ববি আছেন এবং আরও অনেকেই আছেন। তো সব মিলিয়ে এটা পরিপূর্ণ একটা কমার্শিয়াল ছবি। এবং মানে ওকে সাধুবাদ জানাইতেই হয় যে এই একটা পরিপূর্ণ কমার্শিয়াল ছবি বানাতে যতটুকুন একটা ডাইরেক্টরের একটা পোর্ট্রেট মানে ফুলফিল করতে যা লাগে এই ছেলে কোনো কম্প্রোমাইজ করে নাই। এই ছেলেকে এটাকে আমি বাহবা দিব। একটা নতুন ছেলে হয়ে প্রথম ছবি আমি করেছিলাম ডার্ক ওয়ার্ল্ড, ওটা পরিচালনা করেছিল ছোটো ভাই মোস্তাফিজুর রহমান মানিক। সেটাও আপনারা দেখেছেন। ও চেষ্টা করেছে ভালো এফেক্ট রাখার। একজন নতুন প্রযোজক, নতুন নায়ক হিসাবে ওর যথেষ্ট চেষ্টা করেছে। এবং এই ছবি আপনারা হয়তো বা টিজার দেখে আপনারা বলছেন ভালো হয়েছে, জিজ্ঞেস করলে তো সবাই বলে ভালো হয়েছে, কিন্তু আমি বিশ্বাস করি এটা আদতেই ভালো হওয়ার কথা। এই ছবি মানে একটা ফুললি কমার্শিয়াল ছবি। এবং আমি এই ছবির মানে এবং আমার ক্যারেক্টারটা বদিউল আলম খোকন সম্পর্কে দু লাইনে বলি। বদিউল আলম খোকন এ পর্যন্ত যতগুলো ছবি করেছে একটি ছবি বাদ দিয়ে সবগুলো ছবিতে আমি অভিনয় করেছি। তো কাজে হচ্ছে যে আমার আজকে আমি মিশা সওদাগর মানে হয়ে ওঠার পেছনেও এই যে টিমটা আছে, এই গোটা টিম, শ্রদ্ধেয় আরমান ভাই, শ্রদ্ধেয় মজনু, আমার বন্ধু বদিউল আলম খোকন, স্টিলের আইয়ুব, এরা সবাই, মেকআপের বাবু, জামাল, আবার এই ছবিতে মেকআপ অ্যাসোসিয়েশনের সিনিয়র আমার সবচেয়ে শামসু ভাই, আমার বন্ধু ভাই মানুষ, শামীম, সবাই মেকআপম্যান, 4-5টা মেকআপম্যান ইনশাআল্লাহ। তো সব মিলে একটাই কথা বলা যায় যে এটা একটা পরিপূর্ণ কমার্শিয়াল ছবি। আপনারা এই ছবির পাশে থাকবেন এবং এই ছবির আমি সুপার সাকসেস কামনা করি, যাতে অন্তত এরকম নতুন আর্টিস্ট এবং প্রযোজক আসুক এবং ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল ছবি তৈরি করুক, যেটাতে হলে রিলিজ হোক এবং তারাও তাদের ব্যবসা যাতে সফল হয় এবং তারাও যাতে মানি ব্যাক, তারা যাতে টাকাটা ফেরত পায়, যাতে আবার পরবর্তীতে তারা আবার আরেকবার ছবি তৈরি করে। এবং আপনারা সবাই দেখবেন এরকম গ্যাদারিং হবে, হলে মানুষ যাবে, হল বাড়বে। প্রত্যেকটা ছবি মানে বানাতে গেলে কোনো না কোনো ছবি ফলো করতে হয়। আমরা যখন বই পড়তাম তখন কোনো নোট ফলো করতাম, বড় ভাইয়ের ভালো যারা রেজাল্ট করছে তাদেরটা ফলো করতাম। তো তামিল তো পৃথিবীতে ইন্টারন্যাশনাল, সবাই হলিউড, বলিউড নকল করে। আমরা অনেক ছায়া নেই, এটা কোনো ব্যাপার না। ভালো জিনিস যে কেউ নিতে পারে। তো হয়তো বা লুক থাকতে পারে, তামিল লুক থাকতেই পারে, এটা কোনো, তামিল লুক তো অরিজিন হয়, এই জন্য তামিলের ছবি এত চলে। তো এটা কোনো ব্যাপার না, লুক থাকতেই পারে। আমরা স্যুট পরি, আপনি স্যুট পরে আসেন, স্যুট ব্রিটিশদের ড্রেস, আপনি বাট এইটা তো আমাদের ড্রেস না, কিন্তু আমরা পরবো না, সুন্দর লাগে। তো সুন্দর লাগার জন্য একটা কমার্শিয়াল ছবিটা প্রথমে গুণ হচ্ছে সুন্দর লাগা, দর্শকে ভাল লাগার জন্য যেগুলো মানে মানে উপাদান দিতে হবে সবগুলো দিতে চেষ্টা করা হয়েছে। এবং যারা দিয়েছে তারা সবাই স্পেশালিস্ট এই লাইনে, এই ছবির। আর মুন্না খান সম্পর্কে একটা কথা, ডার্ক ওয়ার্ল্ডে ও যে পারফরমেন্স করেছিল, যে ফাইট করেছিল, ওর যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, ওইটা থেকে মোর বেটার। বাট অ্যাজ এ সিনিয়র হিসাবে এবং স্পষ্ট ভাষা হিসাবে বলবো, ওকে আরও যেমন ছবি বানানোর প্রতি ওর যে নেশা, ছবির প্রতি যে নেশা, অ্যাক্টিংটা ওকে আরও শিখবে, মানে যেখানে সুযোগ পাবে সেখানে শিখবে। ও ভালো বিজনেসম্যান, ওইটার পাশাপাশি যেহেতু শিল্প সংস্কৃতি অত্যন্ত পছন্দ করে, সেই সূত্রে আমি বলবো অ্যাজ এ সিনিয়র হিসাবে ওকে আর গত থেকে অনেক ভালো। আপনার দেখে অবাক হয়ে যাবেন বডি ল্যাঙ্গুয়েজটা, আমরা আর্টিস্টটা বডি ল্যাঙ্গুয়েজ অত্যন্ত অপরিহার্য। এই ছবিতে কমার্শিয়াল ছবিতে পারফরমেন্স আমার সামনে পারফরমেন্স করবে, ববির সামনে, তারপরে শানু শিবা, মানে সব বড় বড় আর্টিস্ট এই ছবিতে, খালেদা আপা, তারপর হচ্ছে ববি ভাইয়া বলেছে, মানে যারা অনেকে সিনিয়র আছেন, তো ওর সামনে সে মানে ওর পারফরমেন্সও করবে, নিজেরটাও জাহির করবে। তো গতবার থেকে এবার তার পারফরমেন্স মোর বেটার। বাট আমি এক্সপেক্ট করবো এখন তাকে প্রতিনিয়তই ভালো করতে হবে, কারণ কমার্শিয়াল ছবিতে ভাই নর্মাল কোনো কিছু করা যাবে না। কমার্শিয়াল ছবিতে টিকে থাকতে হলে আমাকে স্পেশাল কিছু করতে হবে। ওর ভিতরে চেষ্টা আছে, এটা অব্যাহত থাকবে এবং ওকে খুঁজে বের করতে হবে আমি কীভাবে আরও ভালো করব।